মূল নামক অসুর যখন দেবতাদের, সবাই শুনবেন, দেবতাদের তাড়িয়ে দিচ্ছে, তখন মহাদেবের কাছে গিয়ে দেবতা, এই যে ভোলানাথ বলে কি আমাদের তো তাড়িয়ে দিল, কি করব? ভোলানাথ বললো এক কাজ করো, চলে যাও। বলে কোথায়? একবারে সোজা ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুর কাছে সমস্ত দেবতারা বললেন যে প্রভু, আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছি, তুমি এবার কি করবে করো। ভগবান বিষ্ণু 1000 বছর যুদ্ধ করেছিল, শুনে নিন। ভগবান বিষ্ণু মূল নামক অসুরের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ করলো, কিন্তু পারল না। অসুরের কত প্রভাব দেখুন। ভগবান ছলনা করে এক সময় গুহার পর্বতের মধ্যে ঢুকে গেল, পর্বতের গুহার মধ্যে ঢুকে গেল। আর পর্বতের গুহার মধ্যে যে না ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে মূল নামক অসুর বললো, এ বিষ্ণু, এবার যাবে কোথায়? এবার তোমাকে ছেড়ে কথা কইব? যেই না ভগবান বিষ্ণু ঘুমাচ্ছে, অমনি ভগবান বিষ্ণুকে যখন মূল নামক অসুর আঘাত করতে যাচ্ছে, তখন তার শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একজন নারী, টাকার মায়েরা, একজন রমণী, খুব সুন্দর দেখতে। যে জ্যোতি একটা প্রকাশ পেল, জোরে বলুন হ্যাঁ না না। সেই জ্যোতিটা থেকে একটা কি সৃষ্টি হলো, জোরে বলুন? একটা রমণী নারী। আর সঙ্গে সঙ্গে মূল নামক অসুরের মস্তক ছেদন করে দিল। ছটপট ছটপট করতে করতে মূল নামক অসুরটা মারা গেল। ভগবান বিষ্ণু জেগে বললেন, বারে মেয়ে, আমি যার সঙ্গে 1000 বছর যুদ্ধ করে পারলাম না, তুমি তাকে হত্যা করে দিলে। মেয়েটি বলল, আমাকে অপমান করছেন আপনি প্রভু। বলে কেন? আমি আপনার শরীর থেকে জন্ম হয়েছে আমার, আমি আপনার শক্তিতে শক্তিময়ী, আমাকে অপমান করছেন কেন? ভগবান বিষ্ণু বললেন, তুমি কে? আমি কি করে বলবো আমি কে? আমি তো আপনার শরীর থেকে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নাম দিলাম আজ থেকে একাদশী মহারানী। বলছি তাহলে আমাকে এমন একটা জায়গা দাও, মানুষ আমার মধ্যে এলে শান্তি পাই। ভগবান বিষ্ণু বললেন, একাদশী তোমাকে বলে দিলাম, পৃথিবীর মানুষ শুনে রাখুক, যত নরনারী আছে, একাদশী তোমার মধ্যে কেউ যদি আশ্রয় নেয় 15 দিন পর পর একাদশীতে, তাহলে তার সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যাবে। তা আপনারা বুঝতে পারছেন? আপনারা গয়া, কাশী, বৃন্দাবন যে কোনো জায়গায় যেতে পারলেন না, শাস্ত্র বলছে যদি কেউ একাদশী পালন করতে পারে, সব তীর্থে যাওয়ার ফল আপনি ওইখানেই পেয়ে গেলেন।